মোস্ট ইম্পর্টেন্ট থিং, যেটা আমি সবার শেষে তোমাদের বলছি, কিন্তু এটা ভীষণভাবে ইম্পর্টেন্ট। লিপস্টিক আমাদের মেয়েদের ঠোঁটের সৌন্দর্য বাড়িয়ে তোলে। আর রং বেরঙের লিপস্টিক এখন আমরা প্রত্যেকেই ব্যবহার করে থাকি। এই যেমন ধরো লিপস্টিক ব্যবহার করে থাকি আমরা ড্রেসের সাথে ম্যাচ করি, আবার দিনের বেলা বাইরে বেরোলে একটু লাইট কালারের লিপস্টিক লাগাই, একটু নুড শেডের লিপস্টিক লাগানো পছন্দ করি, আবার রাত্রিবেলা হলে একটু বোল্ড শেড মানে একটু ডার্ক কালার লাগানো। এইসব কারণের জন্য আমাদের মেয়েদের কাছে এই মুহূর্তে বহু রঙের কিন্তু লিপস্টিক অ্যাভেলেবেল থাকবেই থাকবে। কি ঠিক বলছি তো? তবে এই রেগুলার ব্যবহারের লিপস্টিকের সঠিক নিয়মটা জানা আছে তো? এটা শুনে অনেকে হয়তো ভাববে কি এমন ব্যাপার, জাস্ট লিপস্টিক কিনবো, ঠোঁটে লাগাবো, তা না হলে লিপ বাম অ্যাপ্লাই করে তারপরে লিপস্টিক লাগাবো। তবে কিন্তু তুমি একদম ভুল করছো, কারণ প্রত্যেকটা জিনিস ব্যবহারের একটা সঠিক নিয়ম রয়েছে। ঠিক যেমন ভাবে লিপস্টিক ব্যবহারেরও রয়েছে কিছু সঠিক নিয়ম। চলো এসো আজ জেনে নাও লিপস্টিক ব্যবহারের কি কি সঠিক নিয়ম, যেটা আমাদের জানা ভীষণভাবে দরকার। নাম্বার 1, লিপস্টিকের গুণগত মান যাচাই করে তারপরে লিপস্টিক কেনা। এই ধরো ভালো ব্র্যান্ডের লিপস্টিক কিনবে, লিপস্টিকের গায়ে পরে নেবে, দেখে নেবে যে সেটা মেড সেফ কিনা, অর্থাৎ তুমি রেগুলার যে ব্যবহার করবে লিপস্টিকটা তার জন্য সেটা সেফ কিনা, তার মধ্যে কেমিক্যাল আছে কিনা। মেড সেফ কথাটা যখনই দেখতে পেয়ে যাবে তুমি বুঝে যাবে তার মধ্যে কোনো হার্মফুল কেমিক্যালস নেই, তার মানে এটা তুমি প্রত্যেকদিন ইউজ করতে পারো। ঠিক তেমনভাবেই পাশাপাশি কিন্তু তোমাদের নন ব্র্যান্ডেড যেগুলো রয়েছে, কম দামি যেগুলো রয়েছে, সেই লিপস্টিকগুলো একদম ইউজ করা যাবে না। এক্ষুনি সেগুলো স্টপ করো, কারণ সেগুলোর মধ্যে থাকে প্রচুর পরিমাণে কেমিক্যাল, যেগুলো আমাদের শরীরের জন্য ভীষণভাবে ক্ষতিকারক হতে পারে। নাম্বার 2, অলওয়েজ ইউজ এ লিপ লাইনার। লিপস্টিক অ্যাপ্লাই করার পূর্বে সব সময়ের জন্য লিপ লাইনার একটা ব্যবহার করবে। লিপ লাইনার দিয়ে সুন্দর করে লিপসটাকে ড্র করে নেবে, তার ভেতরে লাগাবে লিপস্টিক। তাহলে তোমার লিপস্টিক এদিক ওদিক বেরিয়ে যাবে না, আর ঠোঁটটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে, আর তোমার লিপস্টিক হবে অনেক বেশি দীর্ঘস্থায়ী। কি রঙের লিপস্টিক লাগাবে ভাবছো তো? সবসময় তোমার গায়ের রঙের সঙ্গে মানানসই শেডের লিপস্টিক লাগাবে। আর এক্ষেত্রে যারা বুঝতে পারছো না কি রঙের লিপস্টিক তোমাকে মানায় না মানায়, সেক্ষেত্রে তোমরা চোখ বন্ধ করে ব্যবহার করো নুড শেডের লিপস্টিক। নুড শেডের লিপস্টিক যে কাউকে, যে কোনো স্কিন টোনের যে কাউকে ভীষণ মানায়। ডিপ কালার মানে গাঢ় রঙের লিপস্টিক লাগালে ঠোঁটের মাঝখানে একটু টিস্যু চেপে ধরো কিছুক্ষণের জন্যে, তারপরে টিস্যু সরিয়ে দাও, দেখবে তোমার লিপস্টিকের রং অটোমেটিক্যালি লাইট হয়ে যাবে। এখনকার সময় সব লিপস্টিকই হচ্ছে লং লাস্টিং, মানে সুপার ডুপার লং লাস্টিং, এতক্ষণ ধরে স্টে করে। তো এই ধরনের লিপস্টিক ব্যবহার করলে অবশ্যই কিন্তু মেকআপ রিমুভার দিয়ে লিপস্টিকটাকে রিমুভ করবে, তা না হলে তোমার ঠোঁট ফেটে যাবে। ঠোঁট ফেটে গিয়ে যে জায়গাটাতে রক্ত বেরাবে সেখানে তুমি এগেইন যখন লিপস্টিক ব্যবহার করবে তোমার সেটা শরীরের জন্য ক্ষতিকারক হতে পারে। তাহলে মনে করে মেকআপ রিমুভার দিয়ে লিপস্টিক রিমুভ করে নেবে। তোমরা তো প্রত্যেকেই জানো যে আমি কিন্তু প্রচুর প্রচুর নিউলি লঞ্চ জিনিস স্টকের মধ্যে রাখি, আমার এটার পুরো একটা নেশা রয়েছে। সে কারণে আমি কিন্তু মামাআর্থের রিসেন্টলি যেটা লঞ্চ করেছে, একটা নিউলি লঞ্চ মামাআর্থের ফেদার লাইট লিকুইড ম্যাট লিপস্টিক, সেটাও আমি কালেকশনের মধ্যে নিয়ে নিয়েছি। তোমাদের ঝপাঝপ সব কটার সোয়াচেস করে দেখিয়ে দেবো। এই রেঞ্জটার নাম হচ্ছে মামাআর্থ ফেদার লাইট লিকুইড ম্যাট লিপস্টিক, যার মধ্যে রয়েছে 5খানা নুড শেড, 2টো রেড আর একটা মিষ্টি পিঙ্ক। এই প্রত্যেকটা লিপস্টিকের কালারগুলো এতই সুন্দর, ভীষণভাবে ম্যাট কালার রয়েছে আর এতটাই ওয়েটলেস টেক্সচার, তার সাথে ঠোঁটের মধ্যে লাগানোর পরে ভীষণভাবে কমফোর্ট ফিল করবে। 16 আওয়ার্সের জন্য লং স্টে প্লাস ট্রান্সফার প্রুফ and also made 7 dermatologically tested। আর এই লিপস্টিকগুলো পেয়ে যাবে তোমরা মাত্র 499 এ। এই লিপস্টিকে যদি ডিসকাউন্ট পেতে চাও, ইউজ মাই কুপন কোড SG2023 and get 20% off on their official website, links in description box। মামাআর্থের যে কোনো প্রোডাক্ট অ্যাভেলেবল Amazon, Flipkart and Nykaa and also available in stores near you। Mamaearth have a good initiative। By 2025 they have targeted to plant millions of trees। আর সব থেকে বড় কথা, এটা 16 ঘন্টা পর্যন্ত লং স্টে এবং টোটালি ওয়াটারপ্রুফ এবং ট্রান্সফার প্রুফ, সো গো ফর ইট। ক্যাডমিয়াম, অ্যালুমিনিয়ামের মতো সব ধাতব জিনিস দিয়ে আমাদের লিপস্টিক তৈরি হয়ে থাকে, যা আমাদের শরীরের বিপাক ক্রিয়া আর অম্লের সাথে মিশে প্রচন্ড পরিমাণে বিষাক্ত হয়ে যায়। যখনই আমরা খাবার খাই কি করে, লিপস্টিকের মধ্যে যে বিষাক্ত উপাদানগুলো সেগুলো খাবারের সময় আমাদের এক কথায় পেটে চলে যায়, আর সেটা আমাদের শরীরের জন্য মারাত্মক ক্ষতিকারক, জাস্ট মারাত্মক রকমের ক্ষতিকারক। তো তাই জন্য অবশ্যই খাবারের সময় মনে করে লিপস্টিকটাকে একটু রিমুভ করে নেবে, মুছে ফেলবে, তারপরে খাবার খেয়ে কি আছে আরেকবার লাগিয়ে নাও লিপস্টিক, তাতে তো প্রবলেম নেই। তাই জন্য অলওয়েজ ব্যাগের মধ্যে ক্যারি করো লিপস্টিক। মোস্ট ইম্পর্টেন্ট থিং, যেটা আমি সবার শেষে তোমাদের বলছি, কিন্তু এটা ভীষণভাবে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মেয়াদ আছে কিনা সেটা দেখে লিপস্টিক ব্যবহার করা। মেয়াদ আছে কিনা সেটা দেখে যেমন আমরা যে কোনো কসমেটিক্স প্রোডাক্ট কিনে থাকি, ব্যবহার করে থাকি, ঠিক তেমনভাবে কিন্তু লিপস্টিকের ওপরেও এই গুরুত্বটা দেওয়া দরকার। দোকানে কিনতে গেলে মনে করে প্যাকেজিংয়ের ওপর লেখাটা দেখে নেবে, যেটার এক্সপায়ারি ডেটটা কবে শেষ হয়েছে।
আর ঘরে যে রেগুলার ব্যবহার করে চলেছো সেই লিপস্টিকটাকে তো আরও ভালোভাবে তোমরা দেখবে, কারণ বছরকার বছর ধরে আমরা একটা লিপস্টিক ব্যবহার করে যাই, আমরা সেটা দেখতেই চাই না। আবার এমন আমরা অনেকেই আছি মায়া হয় যে ফেলে দেবো, থাক আর একটু চালিয়ে নিই, শেষ তো হয়নি জিনিসটা। তো লিপস্টিকের ক্ষেত্রে তো এই কার্পণ্যতা, এই মায়া একদম দেখাবে না। মানে এই জিনিসটা এতটাই ভয়ঙ্কর রকম যে এটা থেকে ক্যান্সার পর্যন্ত সৃষ্টি হতে পারে, তাই জন্য অলওয়েজ অ্যাভয়েড দিস। লিপস্টিক তুমি খুব ডিপ কালারের পরে ফেলেছো, এবারে এটাকে লাইট করতে গিয়ে কিছুতেই কিন্তু রুমাল দিয়ে ঘষবে না। তুমি ঘরের মধ্যে থাকলে সেক্ষেত্রে তুমি ভেসলিন দিয়ে এটাকে লাইটার করে নিতে পারো, কিন্তু একদম কিন্তু রুমাল দিয়ে শুকনো কাপড় দিয়ে ঘষা যাবে না। আমাদের ঠোঁটের চামড়া ভীষণভাবে সূক্ষ্ম হয়, এটাতে কিন্তু ঠোঁটের চামড়া আমাদের ছিঁড়ে যেতে পারে, ঠোঁট ফেটে যেতে পারে। তো তাই জন্য অলওয়েজ অ্যাভয়েড দিস। তো এখন থেকে আর ভুল নয়, সঠিক ব্র্যান্ড দেখে সঠিকভাবে নিয়ম জেনে তারপরে ব্যবহার করো লিপস্টিক। আশা করছি আজকের এই ভিডিওটা তোমাদের জন্য ভীষণভাবে হেল্পফুল হয়েছে। হেল্পফুল হয়ে থাকলে ভিডিওটাতে করে দাও একটা লাইক, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই করে রাখো সাবস্ক্রাইব। আর কেমন লাগছে সাজঘরের ভিডিওগুলো সেগুলো জানাতে কেউ ভুলো না। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখতে থাকো সাজঘর। টেক কেয়ার ইউ বন্ধুরা, লাভ ইউ অল, টাটা।